এমএস এক্সেল চালু করুন। চালু করার পর এইখানে যে ব্ল্যাঙ্ক শিট দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাঙ্ক শিটে গিয়ে আপনারা ক্লিক করবেন। একটা ব্ল্যাঙ্ক শিট নেবেন। এই ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পর দেখুন আমি ইন্টারফেসটা বলে দিচ্ছি, আগে এই ট্যাবগুলো সব বুঝে নিন। প্রথম দেখুন এইটাকে আমরা বলছি হোম ট্যাব, তারপর ইনসার্ট, তারপর পেজ লেআউট ট্যাব আছে, নেক্সট ফর্মুলা, তারপর ডেটা, রিভিউ এবং ভিউ এবং অ্যাক্রোবেট বলে একটা আমাদের নতুন ট্যাব এসেছে। তো আমাদের এই কয়েকটা ট্যাবের পরেই আমরা বুঝে নেব কী কী আছে। দেখুন না, এই যে এমএস এক্সেল আছে, এক্সেলের এই যে হোম ট্যাবের আন্ডারে আমাদের প্রত্যেকটা মেনুগুলো আমরা দেখে নেব, পেজ লেআউট, ফর্মুলা, এই প্রত্যেকটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো এটার পর আমি প্রথম হোম ট্যাবে আসি। দেখুন হোম ট্যাবে আসার পর কতগুলো এখানে এর আন্ডারে মেনু আছে। দেখুন একটা হচ্ছে ক্লিপবোর্ড, এখানে ফ্রন্ট, তারপর অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং এবং ওটাতে বানানো হয় কি না ক্রিয়েট। আমরা যে এমএস ওয়ার্ডের ফাইলটাকে বা এমএস এক্সেলের ফাইলটাকে পিডিএফ করতে পারি। এইবারে দেখুন এই এমএস এক্সেল এই যে উপরের রোগুলো এগুলোকে আমরা বলি কলাম, উপরেরগুলোকে আমরা বলি কলাম, আর নিচের এই যে 1 2 3 4 করে যেগুলো লেখা আছে এগুলোকে আমরা বলি কি রো। তাহলে এ থেকে যেগুলো যাচ্ছে ওগুলোকে আমরা বলছি। এবারে এই যে রোগুলো আছে এই রো এবং কলামগুলিকে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন। তো চলুন কিভাবে অ্যাডজাস্ট করবেন দেখুন। বা দেখুন এই যে এ আর বির মাঝে একটা স্পেস আছে, মাউসটা নিয়ে গেলে কার্সার চেঞ্জ হচ্ছে, এখান থেকে আমরা এটাকে মুভমেন্ট করিয়ে অ্যাডজাস্ট করতে পারি। এবং ফিল কালারে গিয়ে এখানে কিন্তু নির্দিষ্ট কালারও আমরা ফিল করতে পারি। এবং বিটাকে আমরা সিটাকে প্রত্যেকটা কলামকে আমরা কি করতে পারি নিজেদের মতো করে অ্যাডজাস্ট করতে পারি। এবং এগুলোকে এইবারে অনুরূপভাবে আমরা রোগুলোকেও কি করতে পারি না কালার করতে পারি এবং মুভমেন্ট করতে পারি। তাহলে এই যে দেখুন মাউসটা চেঞ্জ করে 1 নম্বর রোটাকে টানলাম এবং যে কোনো পছন্দের কালারও আপনারা দিতে পারেন। তাহলে রোকে আমরা এইভাবে অ্যাডজাস্টও করতে পারি এবং কালারও করতে পারি, এবং কলামকেও আমরা কি করতে পারি কালার করতে পারি এবং অ্যাডজাস্ট করতে পারি। এইবারে দেখুন আমি যেগুলোতে ক্লিক করছি এগুলোকে বলা হয় সেল। সেলে ক্লিক করা মানেই দেখুন কোনায় একটা নাম্বার পরিবর্তন হচ্ছে। ধরুন আমি এখানে ক্লিক করেছি B4, অর্থাৎ বিটা কি না প্রথম বিটা হচ্ছে কলামের নাম। এই যে দেখুন এখানে বিটা হচ্ছে কলামের নাম, আর বাম দিক বরাবর যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ 4টাকে আমরা বলছি কি 4টাকে বলছি আমরা রোল নাম্বার। তাহলে B4, তারপরটা দেখুন C4, অর্থাৎ সিটা কলামের নাম্বার, বিটা হচ্ছে রোয়ের নাম্বার। তাহলে এই সেলগুলোর একটা প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট কি আছে নাম্বার আছে। যেমন এখানে D3 আমরা দেখতে পাচ্ছি। এবং এর পরেই যে অপশানটা আমরা দেখছি দেখুন এফেক্টস বলে লেখা আছে। এই এফেক্টসের পরে এই যে স্পেসটা, এই স্পেসটাতে আমরা কি লিখব না বিভিন্ন ধরনের ফর্মুলাগুলো, বিভিন্ন ধরনের যে আমাদের ফাংশন আছে সেই ফাংশনগুলো আমরা এইখানে লিখব, কারণ এখানে লিখে আমরা বিভিন্ন অপারেশনগুলোকে হোল্ড করব। তাহলে চলুন দেখা যাক আমরা কিভাবে কাজ করছি। এই দেখুন নিচে যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি সিট। তাহলে এটা হচ্ছে সিট নাম্বার 1, এটা হচ্ছে সিট নাম্বার 1, এখানে কাজ করতে পারেন। এই সিটটা যদি ফুল হয়ে যায় তারপর আপনারা সিট নাম্বার 2 নিতে পারেন। তাহলে সিট নাম্বার 2তে এসে কাজ করতে পারেন। তাহলে প্রথম ওই জন্য লেখা আছে দেখুন সিট নাম্বার 1, সিট নাম্বার 2, এগুলোকেও কিন্তু রাইট ক্লিক করে আপনারা রিনেম করতে পারেন। তাহলে এটা আমার 2 নম্বর সিট, আর এই প্রথমেরটা হচ্ছে আমার কি না 1 নম্বর সিট। তাহলে এইভাবে আপনারা সিট ক্রিয়েট করতে পারেন। এইবারে আপনারা দেখুন যে এই পেজটাকে যদি বড় করে দেখতে হয় বা ছোট করে দেখতে হয় তার জন্য আমাদের এখানে একদম কোনায় দেখুন একটা অপশান আছে মাইনাস চিহ্ন, আর একদিকে আছে কি না প্লাস চিহ্ন। তাহলে এই মাইনাস এবং প্লাসের দ্বারা কি বোঝানো হয় না জুম ইন আর জুম আউট। অর্থাৎ আপনি কোনো পেজকে যদি বড় করে দেখতে চান তাহলে আপনারা জুম ইন করবেন, আর যদি জুম আউট করেন তাহলে সেটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা কোনো পেজকে ছোট বা বড় করার জন্য কিন্তু এই জুম ইন জুম আউটটা ব্যবহার করি। এইবারে আমরা বিভিন্ন অপারেশনগুলো করব, অর্থাৎ আমরা ফাংশনগুলো করব। ধরুন একটা স্টুডেন্টের আমরা কি লিখব না নাম লিখব, তার রোল নাম্বার, তার যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টগুলো পরপর করে লিখে দিলাম। এই সাবজেক্টগুলো লেখার পর আমি তার টোটাল বের করব একজন স্টুডেন্টের। তাহলে এখানে লিখছি প্রথম ধরুন একজন স্টুডেন্টের নাম লিখুন আপনারা। তো প্রথম অমিত, এবং প্রত্যেকটি আমরা নাম লিখে দিলাম। এবং নাম লেখার পর তারপর আমরা প্রতিটি স্টুডেন্টের রোল নাম্বার দিলাম, পরপর যেমন আছে এগুলো পুট করে দিচ্ছি এই ডেটাগুলো। এবং এরপর আমরা কি করব না যত নাম্বার আছে সব নাম্বারগুলোকে পুট করে দিচ্ছি। নাম্বার পুট হয়ে যাওয়ার পর দেখুন আমি এইখানে বের করব টোটাল। তাহলে টোটাল বের করানোর জন্য আমাদেরকে কি করতে হবে না টোটাল বের করানোর জন্য লিখতে হবে সাম। এই সাম লেখার পর আমরা শুরু থেকে শেষ যতগুলো রো আছে সব রোগুলোকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখানে C2 = H2 এইটা আমরা লিখে এন্টার দিয়ে দিচ্ছি।
দিলেই আমাদের কি হয়ে যাবে না সাম বা যোগ হয়ে যাবে। তারপর দেখুন কোনায় একটি ডট আছে, ওই ডটটি ধরে আপনারা জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করলেই কী হবে সব সেলে ওই ফর্মুলাটাই অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা ওখানে ক্লিক করে টানছি, টানা মাত্রই দেখুন সব সেলগুলোতে কী হয়েছে না নাম্বারটা অ্যাক্টিভ হয়েছে। আর আপনি যদি অন্য জায়গায় টানেন তাহলে দেখুন এটা জিরো, যেহেতু এখানে কোনো ভ্যালু দেওয়া নেই তাই জিরো। আমি একটা নতুন নাম অ্যাড করছি এবং স্টুডেন্টের নাম্বার অ্যাড করছি, দেখুন অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইবারে আমরা বের করবো কি এভারেজ। তো কোনো স্টুডেন্টের এভারেজ বা গড় বের করানোর জন্য যে আমাদের ফর্মুলা আছে সেটা হচ্ছে ইকুয়ালস টু এভারেজ বলে আমরা কি না কতগুলো নাম্বারের মধ্যে হচ্ছে সব নাম্বারগুলোকে আমরা কি করব না সিলেক্ট করে দেবো। সব নাম্বার সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখুন আমি আস্তে করে টেনে দিলাম এবং সবগুলো সিলেক্ট হয়ে গেল। এইভাবে আমরা কি করব না এইভাবে আমরা কোনো এভারেজ বা গড় বের করতে পারি। এইবারে দেখে না যাক আমাদের ফান্ডামেন্টাল যেহেতু ক্লাস, এটা প্রথম শুরুর ক্লাস, এই প্রথম শুরুর ক্লাসে আমরা কি করব না কিছু বেসিক ফাংশন আমরা জেনে নেব, অর্থাৎ এক্সেলের মাধ্যমে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। আমি এখানে দুটো সেলের মধ্যে এ এবং বি এর ভ্যালুগুলো নিয়ে নিচ্ছি। সাপোজ ধরুন আমার C7 যে সেল আছে সেখানে এ এবং D7 সেলে আছে বি, অর্থাৎ এই দুটো নাম্বার নিয়ে নিচ্ছি এবং তাদেরকে যোগ করার জন্য লিখছি A প্লাস বি, এই সেলটাতে আমরা রাখবো এবং তারপরের সেলে রাখবো A মাইনাস বি, তারপরে হচ্ছে A ইন্টু বি এবং তারপরের সেলে আমরা কি রাখবো A ডিভিশন বি। তো আমরা পরপর করে এই চারটে ডেটা এখানে লিখে নিলাম। এবার নেওয়ার পর কীভাবে আমরা কি করব এগুলোকে যোগ করব। দেখুন আমরা এ বির যে ভ্যালু রেখেছি জাস্ট যোগ করার জন্য আমরা কি লিখেছি A প্লাস বি, বিয়োগ করার জন্য A মাইনাস বি, আর এখানে গুণ করার জন্য স্টার চিহ্ন দিয়েছি এবং ভাগ করার জন্য আমরা কি দিচ্ছি না ভাজিত চিহ্ন। না এইভাবে এক্সেলের ফান্ডামেন্টাল ক্লাস। তো এই ক্লাস থেকে আমি একটি সিরিজ বানাবো। যদি আপনাদের এই এমএস এক্সেলটি প্রয়োজন হয় কিংবা এমএস এক্সেলের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ভিডিও নিচে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।